এদিকে রূপা কমতেছে, ঠিক ব্যবসা করতেছে, ওদিকে সে হীরার মালিক হয়ে যাইতেছে, হীরার পাহাড় হয়ে যাইতেছে। এ ব্যবসা লাভ। আবার কিছু মানুষ এমন ব্যবসা করতেছে যেই ব্যবসার মূলধন তো শেষ হইতেছে, যেই মূলধন নিয়ে ব্যবসায় নাম ছিল ওটাও শেষ। এটা হলো লস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত মানুষকে সময় বেশি দেন আবার কম দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের হায়াত আল্লাহ তাআলা বেশি দেন আবার কম দেন। অল্প হায়াত পেয়েও যদি আল্লাহ পাকের দেওয়া হায়াতের এই জিন্দেগিটা যদি নেক আমলের মধ্যে যদি লাগাইতে পারে তো সে দামি আল্লাহ পাকের দিদারের গোলাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত শেষ হইতেছে তো তার মূলধন পুঁজি শেষ হয়ে যাইতেছে। এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে কসম করে বলতেছেন, ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, কাল মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আছে সমস্ত মানুষগুলা লসের মধ্যে। হায়াত কমের এই যে লস, হায়াত কমের এই যে মূলধন, तमाम পৃথিবীর মানুষগুলা কিন্তু এই হায়াত কমের লসের মধ্যে দাঁড়িয়ে আছে। সবাই লসের মধ্যে আছে। দিন যাইতেছে, হায়াত কমতেছে। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে তার হায়াত বাড়তেছে, হায়াত কমতেছে। তবে কত মানুষ দুনিয়াতে আমরা দেখি যে তাদের খাটিয়া বহন করে কবরমুখী হইতেছে। কিছু কিছু মানুষ কবরমুখী হয় না, তাদেরও হায়াত কমতেছে, তাদেরও দিন দিন হায়াত কমতেছে। তো আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের হায়াত কমতেছে, তারা কবরমুখী হইতেছে না, তারা আল্লাহর জান্নাতের দরজার কাছাকাছি গিয়ে ভিড় জমাইতেছে। আল্লাহ পাকের জান্নাতের দরজার কাছাকাছি তারা চলে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরও হায়াত কমতেছে, কিন্তু তাদের এই হায়াত কম এটা লস না, এটা লাভ। লাভের মধ্যে আছে যে হায়াত শেষ হবে সাথে সাথে আল্লাহ পাকের দিদারে চলে যাবে। সুবহানাল্লাহ। এ কারণেই যারা দুনিয়াদার দুনিয়াতে থাকতে চায়, আর যারা আল্লাহ পাকের দিদারে, আল্লাহ পাকের মুলাকাতের প্রেম আর ঈমানে শরাবে নিঃস্বার্থ হয়ে যায়, তারা রেডি হয়ে বসে থাকে, অপেক্ষা করে কখন মালাকুল মউত চলে আসবে আর জবানে কালিমা পড়ে আল্লাহর দিদারে চলে যাব। অপেক্ষায় বসে থাকে যে আল্লাহ পাকের ফেরেশতা কখন আসবে আর আল্লাহ পাকের দিদারে আমি চলে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলতেছেন যে तमाम পৃথিবীর মানুষগুলা যে লসের মধ্যে, ক্ষতির মধ্যে আছে, আবার সবাই ক্ষতির মধ্যে না, ইল্লা ইসতিসনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করো, কদর করো। আল্লাহ রাসূল বলেন 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করো, কদর করো। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন হায়াতুকা ক্বাবলা মাউতিক। এই যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন, হায়াতের এই জিন্দেগির মূল্যায়ন করো মৃত্যুর আলিঙ্গন আসার পূর্বে। হায়াত শেষ হইতেছে, ফুরাইতেছে, আল্লাহ পাক এই যে হায়াতের এই দামি নিয়ামতটা দান করেছেন, এই নিয়ামতের কদর করো, মূল্যায়ন করো। আল্লাহর রাসূল বলেন
সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালাক চতুর হলো ওই সমস্ত মানুষগুলা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়াতে থাকা অবস্থায় যাদের নেক আমলগুলা পরকালের জন্য কবরে পাঠিয়ে দেয় তারা হলো চালাক। মুআজ্জাজ হাজিরিন, তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আল্লাহর রাসূল ওই সমস্ত মানুষগুলাকে চালাক বলেছেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর গোলামিগুলা যারা বেশি বেশি আদায় করে, পরকালের জন্য নেক আমলের পাল্লা যারা ভারী করে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলা আল্লাহর কাছে চালাক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার কবরে যায়। আল্লাহর রাসূল বলেন আত্মীয় স্বজন, সন্তান, পরিবার সব খাটিয়ার সাথে সাথে তার কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে ঢুকে না, বাহির থেকে চলে আসে। দুই নাম্বার আল্লাহর রাসূল বলেন সম্পদ যায়, মাল যায়, ধন সম্পদ যায়, সম্পদ কবরে যায় না, বাহির থেকে বাড়িতে চলে আসে। আল্লাহর রাসূল বলেন এমন একটা জিনিস আছে যেটা শুধুই মাত্র মুর্দার খাটিয়ায় বহন করেই যায় তা না, বরং মুর্দার সাথে কবরের ভিতরেও যায়। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে থাকা অবস্থায় যারা নেক আমল করে, হায়াতের জিন্দেগির কদর করে, যারা ইবাদত করে, ওই সমস্ত ইবাদতগুলা, আমলগুলা, নামাজগুলা, কোরআন তেলাওয়াতগুলা, জিকির আজকারগুলা, দ্বীনি নসিহতের মাহফিলগুলা শুধুই মাত্র মুর্দার সাথে খাটিয়াতে যায় তা না, মুর্দাকে যখন কবরে রাখে মুর্দার সাথে সাথে নেক আমলগুলা কবর ভিতরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য নেক আমলগুলা, এই যে হায়াতের জিন্দেগিতে যে নেক আমলগুলা হইতেছে, এই নেক আমলগুলা সব কবরের ভিতরেও যায়। এক বুজুর্গ কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, তো কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন কবরের ভিতর থেকে শুনতেছেন কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। তো বুজুর্গ বলতেছে, আশ্চর্য হয়ে বলতেছে এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ কবর থেকে শোনা যাইতেছে, কে তুমি? কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন শুনতেছেন তো ওই জমিনের উপরে দণ্ডায়মান ব্যক্তি সুবহানাল্লাহ বলে ফেলছেন। কোরআনুল কারীমের আওয়াজ কবর থেকে শুনতে পাইতেছেন। কবরের ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে কোরআনুল কারীম যে তেলাওয়াত করতেছো, কত বছর যাবত কবরে কোরআন তেলাওয়াত করতেছো? কবর জগতের মানুষ বলতেছে যে 1000 বছর ধরে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি কবরে বসে বসে করতেছি। কবরের ব্যক্তি বলতেছে, ভাই 1000 বছরের কোরআনুল কারীমের তেলাওয়াত যদিও আমি কবরে বসে বসে করতেছি, কিন্তু এটার কোনো মূল্য নাই। কারণ নেক আমলের জায়গা হলো দুনিয়া। আমার 1000 বছরের নেক আমলগুলা তোমায় নিয়ে যাও, দুনিয়ার মাটির উপর একবার দাঁড়িয়ে যে তুমি সুবহানাল্লাহ বললা, ওই সুবহানাল্লাহর সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও। কারণ কবরের 1000 বছরের নেক আমলের পাল্লার নেক আমলের কোনো দাম নাই। দুনিয়ার একবার সুবহানাল্লাহ বলার মূল্য আল্লাহ পাকের কাছে আসমান জমিনের চাইতেও বেশি দামি হয়ে যায়। কবরের জগতের কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআন তেলাওয়াতের মূল্য আল্লাহর কাছে নাই। কারণ ইবাদত করার জায়গা হলো দুনিয়া। কোথায়? দুনিয়া। এজন্য দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগীগুলো বেশি বেশি করা।
এজন্য আল্লাহ রসুল বলেন তারা চালাক যারা নেক আমলগুলো দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য বিকাশ করে দেয়, কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে আফসোস করে আর কোনো লাভ হবে না। এজন্য হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় ইবাদত করা, ইমানি হালতে যেন মরণ হয় এজন্য দোয়াও করা আল্লাহর কাছে। মরণ যেহেতু হবেই, ইবাদতরত অবস্থায় যেন মরণ হয়, ইমানি হালতে যেন মরণ হয়, আল্লাহর রাস্তায় মেহনতরত অবস্থায় যেন মরণ হয়, শহীদি মরণ যেন হয়, ভালো অবস্থায় যেন মরণ হয়, ভালো জায়গায় যেন মরণ হয়। এজন্য মুমিন সব সময় আল্লাহর কাছে দোয়া করবে। এ কারণেই কত বুজুর্গ আল্লাহর কাছে দোয়াও করছেন ভালো জায়গায় যেন মরণ হয়, ভালো অবস্থায় যেন মরণ হয়। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলী ওনার আল্লাহর কাছে দোয়া করতেন যে আয় আল্লাহ, আমার মরণটা কখন হবে, কোথায় হবে এটা যদি জানতাম তাহলে হজের সফরটা আমি আরো একবার সম্পাদন করে আসতাম। বলেন সুবহানাল্লাহ। উনি মদিনাতে থাকতেন, বাহিরে বের হইতেন না, কারণ ওনার শেষ তামান্না ছিল, ইচ্ছা ছিল যে আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে হয়। এজন্য উনি মদিনার বাহিরে যেতেন না। এজন্য মুমিনের এইটা একটা আহাম দোয়া, ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আপনি আমাকে মদিনা, এই তাম পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের পবিত্র শহর, দামি শহর, আকওয়া শহর, আউলা শহর মদিনাতুল মুনাওয়ারাতে আমাকে মরণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা মুমিনের আহাম দোয়া। এজন্য সব সময় ভালো অবস্থায় যেন মরণ হয় আল্লাহর কাছে দোয়া করবেন। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মানুষগুলা যাদের মরণগুলা নামাজে হয়ে যায়। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মানুষগুলা যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে আর তাদের মরণগুলা হয়ে যায়। খানায়ে কাবা তওয়াফ করতেছে, ওই অবস্থায় যাদের মরণ হয়ে যায় তাদের মরণগুলা দামি। আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করে কিন্তু গুনাহে কবিরা হালাতে মরণ হয়ে যায়, গুনার অবস্থা মরণ হয়। আমাদের দেশের পত্র পত্রিকায় খবর আসে যে গান গাইতে গাইতে মরণ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মদ খাইছে তো ওই যে মাতাল হয়েছে ওই অবস্থায় মরণ হয়ে গেছে। বদনসিব, ভয়ঙ্কর মরণ তাদের। এই যে মদ খাওয়া অবস্থায়, এই যে ঘুমাইলো ওই অবস্থায় যদি কারো মরণ হয় তো তার মরণটা তো বদনসিব হয়ে গেল, ভয়ঙ্কর মরণ হয়ে গেল, ঈমানবিহীন মরণ তার হয়ে গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যানি লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে, জিনাখোর যখন জিনা করে, কোন ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ঈমান থাকে না, ঈমান সাথে থাকে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান তখন কোথায় যায়? আল্লাহর রাসূল বলেন, যখন চোর চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, জিনাখোর যখন জিনা করে, হারামখোর যখন হারাম খায়, সুদখোর যখন সুদ খায়, তখন ঈমান তার ভিতর থেকে বের হয়ে মাথার উপরে মেঘমালা মতো ঘুরতে থাকে। যখন তার চুরি শেষ হয়, জিনা করা যখন শেষ হয়, তখন ঈমান আবার তার ভিতরে চলে আসে। তো মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আলিঙ্গন আসার পূর্বে এই হায়াতের কদর করো। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ রাসূল বলেন, যৌবনের কদর করো বার্ধক্য আসার আগে আগে। যৌবনের কদর করো। যৌবন দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। যৌবন দিয়েছেন আল্লাহ। দুনিয়ার হায়াত যেমন শেষ হয়ে যায়, যৌবন ওরকম শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের হায়াত শেষ হবে না,
জান্নাতের যৌবনও শেষ হবে না। এ কারণেই যৌবন বয়সের ইবাদতের মূল্য আসমানের মালিক আল্লাহর কাছে অনেক দামি। যুবক বয়সে যদি কেউ মসজিদমুখী হয়, নামাজমুখী হয়, ইবাদতমুখী হয়, ওই যুবকদের যৌবন বয়সের ইবাদতগুলা আল্লাহ পাক কবুল করে নেন। শুধুই কবুল করেন না, যৌবন বয়সের দিলটা যদি আল্লাহর ঘর মসজিদের সাথে মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে যদি সম্পৃক্ত কেউ করে দিতে পারে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আল্লাহর যে আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের তামাগুলা জমিনগুলা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা টকবক করে পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই কঠিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যেই 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, এক প্রকারের মানুষ হবে ওই সমস্ত যুবকগুলা যাদের যৌবনের শক্তিগুলা যুবক বয়সের ইবাদতগুলা আল্লাহর জন্য করেছে। যৌবনের শক্তিগুলা দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য করেছে, কোন নেতার জন্য নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যারা যৌবনের শক্তি ব্যয় করে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহমুখী হয়েছে, নামাজমুখী হয়েছে, ওই সমস্ত ইবাদত গুজার যৌবনশীল বান্দাগুলাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে ছায়া দান করবে। ওই দিন আল্লাহ পাক ছায়া দান করবেন তাদেরকে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যৌবনের কদর করা বার্ধক্য আসার আগে আগে। এখানে যারা বয়স্ক আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে, এখন যতটুকু ইবাদত বন্দেগীগুলো করতেছেন, যৌবন বয়সে কিন্তু আরো ইবাদতের শক্তি বেশি ছিল। যৌবন বয়সে যেই পরিমাণ শক্তি ছিল, এখন ওই পরিমাণ শক্তি নাই। ইউটিউবে ছাড়বেন। এজন্য এখন ইবাদত ওই রকম করতে পারা যায় না, সচরাচর করা যায় না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যুবক বয়সে যারা আছে, এই যৌবনের এই শক্তিটা যদি আল্লাহর জন্য যদি কেউ ব্যয় করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুলতানাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থতার মূল্যায়ন করা অসুস্থ আসার পূর্বে। সুস্থতা আল্লাহ তাআলার এক দামি নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার দামি এক নিয়ামত। সুস্থ অবস্থায় যদি কেউ মসজিদমুখী হয়, ইবাদতমুখী হয়, আমলমুখী হয়, নামাজমুখী যদি হতে পারে, ফরজ নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করছে, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেছে, ঘরে বসে নামাজ পড়তেছে, আল্লাহর ফেরেশতারা যখন নেকি লেখার জন্য যখন কলম ধরে, আল্লাহ পাক ফেরেশতার কলম ধরে বলেন, জামাতে সওয়াবের দিবি, জামাতে নামাজ আদায় করার নেকি দিবি, না ঘরে একাকী নামাজ আদায় করার সওয়াব দিবি? আল্লাহর ফেরেশতারা বলে, আয় আল্লাহ, ঘরেই তো নামাজ আদায় করছে একাকী, ঘরে একা নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেই। আল্লাহ পাক বলেন, সুস্থ অবস্থায় যখন আমি ওর সব ভালো রাখছি, তখন তো জামাতের সাথে নামাজ আদায় করছে। অসুস্থ আমি দিয়ে ঘরে বসায় রাখছি, ঘরে নামাজ আদায় করছে। সুস্থ থাকলে তো আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতো, ঘরে একাকী নামাজ দেইস না, আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সুস্থতার কদর করা। আল্লাহ পাক এখন সুস্থ রাখছেন, অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগীতে মন বসবে না। তো মুআজ্জাজ হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাম পৃথিবীর মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। কিসের ক্ষতি? হায়াত কমের ক্ষতির মধ্যে আছে। তবে 4 প্রকারের মানুষ যারা, এদের কোনো ক্ষতি নাই, বরং এদের লাভের মধ্যে আছে। এদেরও কিন্তু দিন দিন হায়াত কমতেছে, এদেরও দিন দিন হায়াত কমতেছে, কিন্তু এরা লসের মধ্যে না, লাভের মধ্যে আছে। লাভের মধ্যে আছে এরা। 1 নাম্বার আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক বলেন 1 নাম্বার যারা ঈমানদার, ঈমান যাদের ভিতর ঈমান থাকবে, এই ঈমানটা যারা কুফরি করে, যারা নষ্ট না করবে, কত বড় দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মা বাবা মুসলমান, সমাজ মুসলমান, রাষ্ট্র মুসলমান, এমন এক মুসলমানের ভূমিতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমান যদি আল্লাহর কোন বান্দা কবরে নিয়ে যায়, আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, এই দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই যে ঈমান আল্লাহ পাক দান করছেন, দৌলতে ঈমান খুব সহজে আমরা পেয়ে গেছি। সাহাবা কেরামের মতো কষ্ট করতে হয় নাই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরম উত্তপ্তময় বালুর মধ্যে শুয়ে থাকতে আমাদের হয় নাই। অটোমেটিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই ঈমান। সাহাবা কেরামের মতো মক্কা থেকে হিজরত করে মদিনাতেও যেতে হয় নাই, এমন কোন কষ্ট ত্যাগ আমাদের সহ্য করতে হয় নাই। এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে এই দৌলত ঈমান অটোমেটিক বিনা দরখাস্তে কষ্ট ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, এদেরও হায়াত কমতেছে, কিন্তু এরা লসের মধ্যে না, লাভের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ যারা করে, ইবাদতের কাজ যারা করে, এরা লসের মধ্যে না, এরাও লাভের মধ্যে আছে। এই যে দ্বীনি মাহফিলগুলো আপনারা করছেন, এই যে দ্বীনি ওয়াজ নসিহতের মধ্যে আপনারা আসছেন, নেক আমলের মধ্যে আসছেন, ভালো কাজের মধ্যে আসছেন, এটাও নেক আমল, নেক কাজ, ভালো কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে এরা লসের মধ্যে নাই, এরাও লাভের মধ্যে আছে। তো শুধুই মাত্র ঈমান আমল নিয়ে বসে থাকলেও হবে না, যে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করতেছি, শুধুই মাত্র এই দুইটা নিয়ে বসে থাকলে হবে না। কারণ ঈমান আমল, শুধুই মাত্র ঈমান আমল নিয়ে বসে থাকলে হলে এক গ্রুপকে আল্লাহ তাআলা জমিন সহ উল্টায় দিয়েছে। কওমে লূত, কওমে সামূদ, এই সম্প্রদায়গুলোকে আল্লাহ পাক উল্টায় দিয়েছেন জমিন সহ। কেন? শুধুই মাত্র ঈমান আমল নিয়ে বসে ছিল, হকের কথা তাদের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এক কওমের ব্যাপারে, এক জাতির ব্যাপারে, এক বস্তির ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ফয়সালা চলে আসছে, আযাবের ফয়সালা চলে আসছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসছে, যে দেখি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বস্তিকে উল্টিয়ে দেওয়ার জন্য চলে আসছেন। এসে দেখতেছেন ওই বস্তির মধ্যে একজন নেককার বান্দা জায়নামাজ বিছায় ইবাদত করতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক তো বলছেন যে একজন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থায় দুনিয়া ধ্বংস করবে না। এই বস্তির মধ্যে তো আল্লাহ পাকের এক পেয়ারা বান্দা আছে, এই পেয়ারা বান্দা ছাড়া তো বাকি সবাই গুনাহ করতেছে। তো আল্লাহ কি এর সহ কি উল্টায় দেওয়ার জন্য বলছে কিনা, তার আমলনামা চেক করে দেখি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরামুন কাতিবিন এর কাছ থেকে আমলনামা চেক করে দেখেন, গোটা আমলনামাটা সাদা সাফ, কোনো গুনাহ নাই। আমলনামাটা পরিষ্কার সাফ, কোনো গুনাহ নাই। চেক করলেন, কারণ কি
এর সহ আল্লাহ তাআলা উল্টে দিতে বললেন। কেন? কারণ কি? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, আয় আল্লাহ, বস্তির মধ্যে তো তোমার এক নেককার বান্দা আছে, দেখি তোমাকে ডাকতেছে। গোটা কওমের মানুষগুলা গুনাহ করতেছে, আরেকজন তোমার পেয়ারা বান্দা তোমাকে ডাকতেছে, তাকে সহ জমিন উল্টামো না তাকে বাদ দিয়ে উল্টামো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে সহ উল্টায় দাও। কারণ হলো সে নিজের সালেহ মুসলিহ না, তার ঈমান আছে, আমল আছে, নিজে ইবাদত বন্দেগী করে, আমল করে, কিন্তু তার পাশের ভাইগুলা ঈমান হারা অবস্থায় কবরে চলে যায়, এজন্য তার দরদ লাগে না। তার পাশের ভাইগুলা ঈমানবিহীন কবরে চলে যায়, নামাজবিহীন কবরে চলে যায়, তার একটু দরদ লাগে না, সে নিজেই শুধু ইবাদত করে। এজন্য আল্লাহ পাক বলেন, তাকে সহ জমিন উল্টায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শুধুই মাত্র ইবাদত বন্দেগী নিজে আমল করলাম, নিজে নামাজ পড়তেছি, নিজে যাকাত দিতেছি, নিজে হজ করতেছি, শুধুই মাত্র আমল করলাম না, অথবা সবিল হক, মানুষকে হকের কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। এজন্য অনেক মানুষ আছেন মসজিদের মধ্যে ইমানে কিনের কথা আলোচনা হইতেছে, রাস্তার মধ্যে পাইছে ধরে যদি বলে, ভাই দিনই কিছু কথা আলোচনা হইতেছে, মাহফিল হইতেছে, চলেন মাহফিলে যাই, আল্লাহর ঘর মসজিদে যাই, তখন আস্তে আস্তে তারা রাগান্বিত হয়ে যায়। এদের কাছে এটা একটা আকামের বস্তু মনে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা 3 নাম্বার। 4 নাম্বার হলো, খুব সংক্ষেপে বলা হইতেছে, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যাদের সবরের গুণ থাকবে। আর সবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। সবরের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করেন। এই সবর করার মতো যাদের দিল হয়ে যাবে, একজন গালি দিল, পাল্টা গালি না দিয়ে সবর করে থাকেন, জুলুম করতেছে, পাল্টা প্রতিশোধ না দিয়ে সবর করেন, সবর করে যদি থাকতে পারেন, আল্লাহ পাক কোরআনে বলেন, এদেরও সময় দিন দিন কমতেছে, হায়াত ফুরাইতেছে, হায়াত যাইতেছে, তো এরা লসের মধ্যে না, এরা লাভের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 প্রকারের মানুষ যারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 প্রকারের মানুষ, এদের কিন্তু দিন দিন হায়াত কমতেছে, হায়াত ফুরাইতেছে, পানির মতো, বরফের ফুটার মতো দিন দিন গলতেছে, হায়াত কমতেছে, তো তারা কবরমুখী হইতেছে, তারা লসের মধ্যে না, বরং লাভের মধ্যে আছে। এরা কিসের মধ্যে আছে? লাভের মধ্যে আছে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 4 গুণ, এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিস, এই দ্বীনি মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে। সকলে বলেন আমিন। নামাজের সময় হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা দ্বীনি কিছু কথা আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে বলনেওয়ালা, শুননেওয়ালা, উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।